বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা তো এখানে খাওয়া দাওয়া করলাম। একদম রাস্তার ধারে একটা হোটেল ছিল, মানে রেস্টুরেন্ট কাম হোটেল। এখানে খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা লাঞ্চ করলাম। খাবারটা কিন্তু খুব ভালো ছিল। আর রাস্তাঘাট দেখছো একদমই মানে গাড়ি চলাচল করছে, কোনো রকম ভিড় জ্যাম কোথাও কিচ্ছু নেই। মানে এখনও আমরা সেগুলো এখনও ফেস করিনি। আমাদের গাড়ি এভাবেই চলছে। আর সাইডে সাইডে এই যে মাঝে মাঝে এই যে এরকম পজিশন, কিন্তু কোনো জ্যাম ভিড় যে গাড়ি আটকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এরকম কিন্তু আমরা এখনও হতে পারিনি। তো চলো এইভাবেই যাওয়া যাক। আর এত সুন্দর লাগছে যেতে, নানান রকম মানে গাড়ি দেখছি তারা রাস্তার ধারে নামছে, মানে সেই বাসগুলো স্লিপার কোচগুলো যেগুলো এসেছে রাস্তায় রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে তারা রান্না করছে দেখতে পাচ্ছি, গ্যাস ট্যাস নামিয়ে। কখনো দেখছি জমির মধ্যে, কখনো দেখছি গাছের নিচে বাগানে। এগুলো কিন্তু আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো সেগুলো কিন্তু দারুণ ভালো লাগছে, অনেক লোকজনের সমাহার। আর দেখো এখন সূর্য প্রায় অস্ত যাওয়া যাওয়া, সন্ধে গড়িয়ে এলো, আমাদের গাড়ি কিন্তু চলছে। আর আমরা একবারে প্রয়াগরাজে গিয়েই ভেবেছি, মানে যেখানে আমরা থাকবো সেখানে গিয়েই ভেবেছি চাটা খাবো। তো আমরা থাকার জন্য কোনো এখনও ঠিক করিনি, ওখানে গিয়েই আমরা ঠিক করব। আমরা প্রয়াগরাজে থাকার ব্যবস্থাটা করে নিতে পারতাম, আমাদের অনেক রিলেটিভরা ওখানে গেছিলো, কিন্তু আমরা ভেবেছি ওখানে গিয়ে যেরকম পাবো, যেরকম পজিশনে যাব সেইখান থেকেই করব, সেই জন্য ইচ্ছে করেই করিনি। প্রয়াগরাজে আসবো, কিন্তু তার আগে অনেক ভিডিও দেখছিলাম, রিল দেখছিলাম, যেখানে রাস্তাঘাটে প্রচুর ভিড় জ্যাম। তারপরে অনেক কিছু দেখছিলাম যেগুলো হচ্ছে মানুষের মনে নেগেটিভিটি ছড়ায়। তো আমি সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আমার মনে কিন্তু প্রচণ্ড পজিটিভ রেখেছিলাম, যে যখন যাব, তো যাব যখন তখন মনে তো পজিটিভ রাখতে হবে। কি হবে না হবে রাস্তায় আমরা সেটা ফেস করব। কষ্ট হলে হবে, তাতে কি হয়েছে? এটা তো আর বারবার ফিরে আসবে না। আর যাওয়ার একটা কারণ আরও আছে, যে মনের মধ্যে যত নেগেটিভ চিন্তা আসে সেগুলো যেন দূর হয়ে যায়, শুধু মনের মধ্যে যেন পজিটিভ চিন্তাটাই থাকে। সেই জন্যই আমি আরও যাচ্ছি, যে সেখানে এই যে লোকের সমাগম, এই জিনিসটা তো আর কোথাও দেখতে পাবো না, আর কোনো দিনই হয়তো দেখতে পাবো না। এই লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম, সেই জিনিসটা আমার কিন্তু দেখার জন্য মনটা ভীষণ টানছে। আর টিকিটটা তো বলেছি আমি অনেক দিন আগেই করেছিলাম, যে যেমন করেই হোক যাবো তো যাবোই, সে কেউ যাক না যাক, কাউকে পাই না পাই, আমি তো যাব। আর আমার মামাতো দাদারাও সব ঘুরে টুরে এসেছে, তাদের কাছেও শুনেছি হ্যাঁ মৌনি অমাবস্যার দিন সেদিন তো প্রচুর ভিড় হয়েছিল, সেটাও শুনেছি সেখানে ভিড় হয়েছিল, কারণ ওই দিনটা খুব ভাইটাল একটা দিন ছিল। তো আমি ওই জন্য ওই দিন টিকিটটা করিনি, আমি টিকিটটা করেছিলাম প্রায় 20-25 দিন আগে, কিন্তু আমি ওই দিনের টিকিটটা ইচ্ছে করেই করিনি, যে ওই দিন একটু ভিড় তো হবে, যেখানে এত এত লোকের সমাগম সেখানে। তো ওই দিনটা অনেকেই যেতে চাইছিল না, ভিড় হবে দেখে। তো আমি যাদের সাথে যাচ্ছি সেখানে আমাদের 3টে কাকিমা আছে, একটা কাকু আছে। তো তাদের সাথেই আমি মানে যাচ্ছি এখানে। ভগবান যার সাথে যখন মানে মিলিয়ে দেয়, যে সাথে যেতে হবে তাকেই আমি আপন করে নিই, আর তার সাথেই আমি যাই। আমার এই সমস্ত কোনো ব্যাপার মনে হয় না, যাওয়াটা আমার হচ্ছে মেন কথা, হচ্ছে ঘুরতে যাওয়াটা, সে যেখানেই যাই না কেন। তো এই কাকিমাদের সাথে আমি আগেও ট্রাভেল করেছি, তো খুব ভালো। তো সেই জন্য এবারও যাচ্ছি। আর আমরা ট্রেনেও খুব ভালো এসেছি, কোনো রকম প্রবলেম হয়নি, পুলিশ বারবার এসেছিল। তো আমরা এখন যে জায়গাটায় এসেছি এখানে কিন্তু পুলিশ আমাদের গাড়ি আটকে দিয়েছে, বললো এখানে হচ্ছে পার্কিং, ওই যে দেখছো ভিতরে প্রচুর গাড়ি আটকে রয়েছে, মানে পার্কিংয়ে আছে আর কি, এখান থেকে আর যেতে দেবে না, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা এখানে এলাম এই দোকানটায় চাটা খেতে, আমাদের গাড়িটা ওখানেই রাখা আছে। আর আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যেখানে আমাদের গাড়ি আটকাবে আমরা সেখানেই থেকে যাব, কোনো হোটেল হোক হোমস্টে হোক যেখানেই হোক থেকে যাব। তো এখানে কথা টথা বললাম, আর আমি আর কাকিমা মিলে একটা এখানকার রুমও দেখে এলাম। তো দেখলাম যে বেশ ভালোই আছে। তো ওই যে সামনে ভদ্রলোক বাইকে করে যাচ্ছে, ওনার হোমস্টে, ওনার বাড়িতেই আমরা থাকবো। তাই সবাই মিলে এখন বেরিয়ে গেলাম এখান থেকে। তো আমরা পুলিশের কাছে পারমিশন নিলাম যে আমাদের একটু গাড়িটা যেতে দিন, কারণ এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে যেতে হবে। তো ওনার সাথে আমরা এখন যাচ্ছি। তো ওনার বাড়িতে থাকবো রাত্রিবেলা। আর এখানে প্রচুর হোমস্টে আছে, মানে রাস্তায় রাস্তায় লেখা আছে প্রচুর হোমস্টে। তো আমরা ভেবেছিলাম যে 2-3টা দেখবো, দেখে যেটা ভালো লাগবে সেটাই। তো এটা দেখেছি, এটাই বেশ সুন্দর ভালো, কিন্তু একটু দূরে ওখান থেকে হোক গিয়ে আমরা গাড়ি করে সবাই মিলে চলে এলাম। পুলিশকে বললাম যে আমরা ওই বাড়িতে থাকবো, তো ওরা পারমিশন দিল গাড়ি আসার, কারণ ওখান থেকে গাড়ি আসার পারমিশন দিচ্ছিল না। আর উনি স্থানীয় মানুষ, উনিও বললেন দেখে আমাদেরকে আসতে দিল। স্বামী সঙ্গম বিহার কলোনি এর ভেতরে ওনার বাড়ি। এখানে এই দেখো এটা হচ্ছে ওনার বাড়ি।
তো বেশ ভালো। আর উনি থাকার ব্যবস্থাটাও বেশ ভালো করেছে, দুটো রুম, মানে একদম বাড়ির সামনে যে দুটো রুম, সেই দুটো রুমেই থাকার ব্যবস্থা আছে। তো আমরা আসার আগে মানে এখনও কেউ আসেনি, আমরাই এলাম আর কি, আজকে আর কি আমরাই প্রথম এলাম। ওনার রুম প্রতিদিনই ভাড়া চলে আর কি। তো আর টয়লেটের ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে বাড়িটা। আর আমাদের তো বেশিক্ষণ না, আমাদের একটা রাতের ব্যাপার, কোনো ব্যাপার নেই, আজকে রাতে থেকে যাব। সেই জন্য আমরা আর অত মাথা ঘামালাম না যে আরও দুটো একটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আর গেলাম না, যেখানে এখানে পছন্দ হয়ে গেল তো গেলাম না। আমরা ফোন নাম্বারও সাথে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে আমরা এখানেই থাকছি। তো চলো, টাটা, বাই বাই।